আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজে বহুল প্রচলিত যে সকল বেদাত রয়েছে এমন কিছু বেদাতের তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে বেদাতগুলো থেকে আমাদের বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে এবং জানতে হবে আমাদের অনিচ্ছায় আমাদের অজান্তে আমরা যারা আহলুল হাদিস বলে দাবি করছি, সালাফি আকিদার বলে দাবি করছি, সঠিক মানহাজের উপরে আসি বলে দাবি করছি, এমনদের দ্বারায়ও আমাদের দ্বারাতেও আমরা দাবিদার যারা আমাদের দ্বারাতেও দেখা যাচ্ছে যে অসংখ্য বেদাত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এজন্য আমাদের এমন কিছু বেদাত নিয়ে আলোচনা করব, সতর্কতার জন্য, জানার জন্য যে আমরা বেদাত করে চলেছি, এমন কিছু বেদাত রয়েছে। আমরা শুধুমাত্র ঈদ মিলাদুন্নবী, শবে বরাত কেন্দ্রিক সিয়াম সালাত এবং শবে মেরাজ কেন্দ্রিক যে সকল বেদাতি আমল রয়েছে, শুধু বহুল প্রচলিত যেগুলো সমাজে খুবভাবে প্রচলিত যারা করে আসে তাদের সেই নির্দিষ্ট বেদাতগুলোকে আমরা সাধারণত বেদাত বলে জানি, কিন্তু আমাদের মধ্যেও এমন অনেক বেদাত রয়েছে যেগুলো আমাদের হয়তো জানার বাইরে। এজন্য মূলত আমি আপনাদের সামনে এমন কিছু বেদাতের তালিকা তুলে ধরার চেষ্টা করব, সাথে সাথে সেই বেদাতের বিপরীতে সুন্নাহ কি তা সাধ্যমতো স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তার জন্য আমি আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরার তৌফিক পাই। আল্লাহ আমাদের সকলকেই ভালো কাজে তৌফিক দান করুন এবং অন্যায়, খারাপ, নিকৃষ্ট, সুন্নাহ বিরোধী গর্হিত যেসব কাজ রয়েছে এমন কাজ থেকে আল্লাহ আমাদের বিরত থাকা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলেছেনই, আমরা এই আয়াতটি অনেক শুনেছি, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাত আলোচনা করতে গিয়ে আমি আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাসূল একটি রেখা টেনে বলেছিলেন যে আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, কোরআনের আয়াত, যে এই সরল পথটি হচ্ছে আমার পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো, এই সরল পথের সোজা পথের অনুসরণ করো। আর ডানে বামে যে সকল পথ রয়েছে, সত্য ভ্রষ্ট সত্য পথ থেকে বিচ্যুত যেসব ডানে বামে পথ রয়েছে সেই পথগুলো অনুসরণ করো না। যদি তোমরা সে পথগুলো অনুসরণ করো তাহলে তোমরা বিশৃঙ্খল হয়ে যাবে, বহু দলে বিভক্ত হয়ে যাবে, তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্সাকুম বিহ এই উপদেশ দিচ্ছেন, এরই উপদেশ দিচ্ছেন যে তোমরা এই সরল পথের অনুসরণ করো আর ডানে বামের অসংখ্য যে পথ রয়েছে সেগুলোর অনুসরণ করো না, যদি করো তাহলে বিচ্যুত হয়ে যাবে। এরই উপদেশ তোমাদেরকে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। কাজেই ডানে বামে যে বিচ্যুত পথ রয়েছে, যে সত্য পথ থেকে যে বিভ্রান্ত যে সকল পথ রয়েছে সেগুলোই হচ্ছে ফাসেদ, সুবুল, বাতিলা, বাতিল পথ, নষ্ট পথ, বিভ্রান্ত পথ, ভ্রষ্ট পথ, বেদাতের পথ। সেই পথগুলো আমাদের চিহ্নিত করতে হবে, জানতে হবে। তো যে বেদাতের যে তালিকা তুলে ধরতে চাচ্ছি, সর্বপ্রথম আমি নিয়ে আসতে চাচ্ছি কোরআন সম্পর্কিত যে সকল বেদাত রয়েছে আমাদের মধ্যে। কোরআন সম্পর্কে যে সকল বেদাত রয়েছে তা হলো যে আলেমগণ যদিও কোরআনকে সুন্দর স্বরে পড়া আমাদের পড়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু সুন্দর স্বরে পড়তে গিয়ে বেশি ঢঙ্গে, বেশি রঙ্গে, বেশি ভাঁজ করে গলার নানা রকম অবস্থা
কে মানুষের মধ্যে প্রকাশ করার মাধ্যমে যে তাকওয়া বহির্ভূতভাবে যে তেলাওয়াত রয়েছে, এই তেলাওয়াত নিয়ে অনেক আলেম বলছেন যে তেলাওয়াত তাকওয়া বহির্ভূত, তাকওয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য এমন তেলাওয়াত বেদাতের অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা রয়েছে, যে তেলাওয়াতকারীর মাধ্যমে হয়তো জাহান্নামকে উদ্বোধন করা হবে। যে 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করা হবে, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে কারি, যে কোরআন তেলাওয়াতকারী। সে কোরআন তেলাওয়াত করবে, মানুষ যাতে করে তাকে কারি বলে, মানুষের কাছে নাম পুরানোর জন্যে কোরআন তেলাওয়াতকারী, হাফিজুল কোরআন, কোরআনের হাফেজ, এ ধরনের নামকে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য যারা তেলাওয়াত করবে, সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। এমনভাবে তেলাওয়াত সাধারণত সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, কিন্তু তাকওয়াযুক্ত, তাকওয়া বহির্ভূত নয়। কাজেই এমনভাবে তেলাওয়াত আমাদের হয়তো করার চেষ্টা করা যাবে না যে তেলাওয়াতের মাধ্যমে জাহান্নামের পথ প্রশস্ত হবে। এটা একটি বেদাতের অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা রয়েছে। এছাড়াও আমাদের দেশে বহুলভাবে প্রচলিত কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম আমরা বলে থাকি। আমরা অসংখ্য কারিকে সাদাকাল্লাহুল আযীম বলতে শুনি। এ বিষয়ে আমি পড়াশোনা করে যতটুকু পাই, শেখ সালেহ আল মুনাজ্জেদ তার সাইটেও আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেছি। তারা স্পষ্ট বলেছেন, যেহেতু কোরআনুল কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরামগণ, ওহীর লেখকগণ, অসংখ্য সাহাবী যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য সাহাবীকে রেখে গেছেন, তারা সকলেই কোরআন তেলাওয়াত করেছেন। এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো দলিল নেই যে কোরআন তেলাওয়াত শেষে তারা সাদাকাল্লাহুল আযীম বলেছেন। কাজেই সাদাকাল্লাহুল আযীম এই বাক্যটুকু, এর অর্থ হচ্ছে আল্লাহ সত্যই বলেছেন, আল্লাহর প্রতিটি কথাই সত্য। কিন্তু কোরআন তেলাওয়াত শেষে এই বাক্যটি বলার মাধ্যমে আল্লাহ সত্য বলেছেন, তাকে সত্যায়ন করার অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনিই তিনি সত্যবাদী, তিনি সত্য কথা বলেন। কাজেই তার বাণী তেলাওয়াত শেষে এই বাক্যটি বলে তাকে সত্যায়ন করতে হবে, এটা একটা নব আবিষ্কৃত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, সাহাবে কেরামগণের সুন্নাহ নয়, কারো সুন্নাহ নেই এবং এর পিছনে কোনো দলিল নেই। এই হিসেবে সাদাকাল্লাহুল আযীম এই কথাটি বলা অযৌক্তিক বা বেদাতের অন্তর্ভুক্ত। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়াইজা ক্বরা'তাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তানের থেকে। কাজেই কোরআন তেলাওয়াতের শুরুতে আমাদেরকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং প্রতিটি সূরার শুরুতে বলবো আমরা বিসমিল্লাহ। মাঝখান থেকে যখন যে কোনো আয়াত তেলাওয়াত শুরু করব তখন বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই, শুধু আউযু বিল্লাহ বলেই তেলাওয়াত শুরু করলেই যথেষ্ট। যদি কেউ বিসমিল্লাহ বলেন তাহলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ সেখানে নেই। কাজেই একেবারেই শুরু যদি করতে যান কোনো কাজ, শুরুতে বিসমিল্লাহ বলার দলিল রয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতের সূরার শুরু থেকে বললে সূরাতুত তাওবা বাদ দিয়ে বাকি যে কোনো সূরার শুরু থেকে বললে বিসমিল্লাহ বলেই তেলাওয়াত করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আউযু বিল্লাহ বলতেই হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন। আর কোরআন তেলাওয়াত শেষে কোনো বাক্য, কোনো শব্দ বলার কোনো আদর্শ সুন্নাহ আল্লাহ রাসূলের মধ্যে ছিল না এবং সাহাবে কেরামদের কোনো আমল ছিল না। কাজে আমরা এই বাক্যটি বলবো না। যদি বলতে যাই বেশি ভালো মনে করি তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামদের চেয়ে আমরা কোরআন তেলাওয়াতের সঠিক পদ্ধতির ক্ষেত্রে আমরা এগিয়ে আছি, বেশি বুঝি, বেশি ভালো বুঝি, এমনটা প্রমাণিত হয়। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলেননি, কিছু ঘাটতি থেকে গেছে, এমনটি প্রমাণিত হয়। অতএব এটা একেবারেই দোষণীয়, এটি বেদাতের অন্তর্ভুক্ত। কোরআন তেলাওয়াত শেষে আমরা আরও দেখি, কোরআন তেলাওয়াত যদি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের প্রতিটি আমাদের দেশের কোরআনগুলোর শেষে খতমুল কোরআনের একটি দোয়া রয়েছে, বিশাল লম্বা দোয়া রয়েছে। কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াটি পড়তে হবে বলে আমাদের দেশীয় কোরআনের শেষে এই দোয়াগুলো যুক্ত করা হয়েছে।
এটিও নব আবিষ্কৃত, এটিও বেদাতের অন্তর্ভুক্ত। এর পিছনেও কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। আপনি হয়তো বলবেন যে এগুলো তো ভালো বাক্য, দোয়া করা এটার অসুবিধা বা কোথায়? যদি আমরা এমনটি বলে থাকি তাহলে এরকম কত না সত্য বাক্য, ভালো বাক্য, আল্লাহর প্রশংসামূলক বাক্য, যে কোনো বাক্য ইচ্ছা মতো বানিয়ে বলা যাবে। যেখানে ইচ্ছা বলতে পারেন, আপনি সাজদাকে বলতে পারেন, আপনি রুকুতে বলতে পারেন, আপনি তাশাহুদ শেষ তাশাহুদে বলতে পারেন, যেখানে ইচ্ছা বলতে পারেন। ভালো ভালো বাক্য নিজের ইচ্ছা মতো বানিয়ে বলবেন। যদি তাই হয় পুরো ইসলামকে উল্টে পাল্টিয়ে একেবারেই উলটপালট করে দেওয়া যাবে। অতএব এটা ইসলামের আদর্শ নয়, এটি আমাদের সুন্নাহ নয়। কাজেই এটিও বেদাতের অন্তর্ভুক্ত। কোরআন সম্পর্কিত যে বেদাত আমাদের মধ্যে রয়েছে তা হলো মৃত ব্যক্তির কাছে কোরআন পাঠ, মুমূর্ষু ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার কাছে অথবা মৃত্যুর পরে কোরআন পাঠ, এমনকি মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন 7 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, এভাবে কোরআন তেলাওয়াত করতে হবে মুমূর্ষু ব্যক্তির কাছে বা মৃত্যুর পরে বা 1 সপ্তাহ যাবত। এগুলো স্পষ্ট বেদাতের অন্তর্ভুক্ত, কারণ এমনভাবে কোরআন তেলাওয়াতের কোনো নির্দেশ আসেনি। শুধুমাত্র মাইয়েতের ব্যাপারে যা করণীয় তা হচ্ছে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি বের করার চেষ্টা করতে হবে। তার আশেপাশে কোনো অনর্থ অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। তার মুখ থেকে এই বাক্যটুকু বের করার চেষ্টা করতে হবে। একবার যদি মাইয়েতের মুখ থেকে বাক্যটি বের হয় তাহলে তার মুখ থেকে আর অন্য কোনো বাক্য যদি বের না হয়ে থাকে তাহলে তার আশেপাশে চুপ থাকতে হবে। এলোমেলো কোনো কথা বলা যাবে না। তার মুখ থেকে যেন আর কোনো শব্দ, কোনো বাক্য বের না হয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যার মুখ থেকে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মুখ থেকে, যার মুখ থেকে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কাজেই মুমূর্ষু ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করতে হবে, এটি বিশুদ্ধ নয়। সূরা ইয়াসিন তেলাওয়াতের ব্যাপারে যে হাদিসটি আসছে সেটি দুর্বল হাদিস। এই হাদিসের উপরে আমল না করার জন্য আলেমগণ বলেছেন। কাজেই কোরআন সম্পর্কিত এরকম আমরা কিছু বেদাত করে থাকি। এরকম দেখা যাচ্ছে যে রমজান মাসে সাহারির মুহূর্তে কোরআন তেলাওয়াত আমাদের বিভিন্ন জায়গায় মসজিদে করা হয়। আসলে সুন্নাহ যখন উঠে যায় তখন সেখানে একটি বেদাত দখল করে। রমজান মাসের নিয়ম হচ্ছে যে সাহারির সময় আজানের মাধ্যমে মানুষদেরকে জাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় আজান দিয়েছেন। তাহাজ্জুদের সালাত বা সাহারির যখন সময় শুরু হয়ে যায় তখন আল্লাহ রাসূলের যুগে সাহাবা কিরামগণ সাহারির আজান দিয়েছেন। এটি আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকেও আরবে মক্কা মদিনায় এই আমল করা হচ্ছে। এমনকি বাংলাদেশেও বেশ কিছু জায়গায় এই আমলটি হচ্ছে। আলহামদুলিল্লাহ, সেই মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া ঢাকা উত্তর যাত্রাবাড়ি সেই জমিয়ত আহলে হাদিসের যে প্রধান কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা রয়েছে সেখানে বহু আগে এই ঢাকার বুকে অসংখ্য মাযহাবী, চতুর্দিকে মাযহাবী মসজিদের মাঝখানে এই সুন্নাহর উপর আমল করে। আলহামদুলিল্লাহ, সাহারির আজান বহু আগে চালু হয়েছে সেখানে। কাজেই সাহারির আজানের পরিবর্তে কোরআন পাঠ করা হচ্ছে বেশি ভালো মনে করে, বেশি উপকারী মনে করে, তাবাররুক বরকতের উদ্দেশ্যে, মানুষদেরকে জাগানোর উদ্দেশ্যে, সুন্নাহ পদ্ধতিকে বর্জন করে। কাজেই এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত। জুমার দিনে দেখা যাচ্ছে, জুমার দিনে অনেক জায়গায়, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা দেখা যায় জুমার দিনে তারা 2টি আজান তো দেয়ই। 2 আজান, প্রথম আজান যেটা দেওয়া হচ্ছে সেটা তো জোরে দেওয়া হয়, সেটা দেওয়া জায়েজ আছে, আলেমগণ জায়েজ বলেছেন। প্রয়োজনে জায়েজ রয়েছে, আলেমগণ এটি বলেছেন। এবং যেখানে চালু আছে সেখানে যদি এটাকে উঠে দিতে হবে এমন আমাদের কল্পনা করা যাবে না। মানুষকে যদি বোঝানো সম্ভব হয় আলহামদুলিল্লাহ, বুঝিয়ে যদি উঠে দেওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি না দেওয়া যায় তাহলে অসুবিধা নেই। এই সুন্নাহর উপরে আমল করা যাবে, কারণ খুলাফায়ে রাশিদিনদের মধ্যে থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর এটি আমল ছিল। কিন্তু দ্বিতীয় আজান যেটি দেওয়া হয় সেটা হচ্ছে বেদাত পদ্ধতিতে। সেটা হলো মসজিদের মধ্যে খতিবের কাছে আস্তে আস্তে, আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান। যারা ইতিমধ্যেই মসজিদে চলে আসছে তাদেরকে
তাদেরকে ডাকা হচ্ছে খতিবের কাছে আস্তে আস্তে স্বরে মাইক বাদ দিয়ে বা জোরের স্বরে বাদ দিয়ে আস্তে করে আজান দেওয়া হয়, দিয়ে ডাকা হচ্ছে। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি, বহু মসজিদে যে সেখানে এভাবে তো একটা পদ্ধতিতে আজান তো দেওয়া হচ্ছেই, পাশাপাশি কোরআন তেলাওয়াত চালু করে দেওয়া হয়, যাতে করে মানুষরা বুঝতে পারে, মসজিদের দিকে আসার চেষ্টা করে। এই জুমার দিনে এই পদ্ধতি অনেকে অবলম্বন করে থাকে, কাজেই এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত। এছাড়াও সবিনা পাঠ, ফাতিহাখানি, কুলখানি ইত্যাদি বিভিন্ন ভয়ঙ্কর অপসংস্কৃতি বেদাতের নামে কোরআন পাঠ, কোরআন খতম, নিজে তো কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, বরং ভাড়াটে মাদ্রাসা থেকে মসজিদ, মাদ্রাসা থেকে হাফেজখানা, হেফজখানা থেকে, এতিমখানা থেকে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের মাধ্যমে এই ধরনের কোরআন তেলাওয়াতের বেদাতি পদ্ধতিতে কোরআন তেলাওয়াত একটা বেদাতি পদ্ধতিতে এটি করা হয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবে কখনো কোরআন তেলাওয়াত করতে হবে এমনটি নয়। কোরআন তেলাওয়াত একান্তই ব্যক্তিগত ইবাদত এবং এইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, এটি সাহাবে কেরাম এবং আল্লাহ সুবহানাহু পদ্ধতি নয়। কাজেই কোরআন তেলাওয়াতের মধ্যে এটি একটি আমাদের দেশে প্রচলিত রয়েছে, বেদাত প্রচলিত রয়েছে। এছাড়াও আমরা সাধারণত কোরআনের ক্যালিওগ্রাফি সম্বলিত, কোরআনের আয়াতের দ্বারা অত্যন্ত জটিল লেখার মাধ্যমে ক্যালিওগ্রাফি সম্বলিত বিভিন্ন আমরা অঙ্কন করা বোর্ড কিনে নিয়ে আসি, ঘরে টাঙিয়ে রাখি, দেয়ালকে সাজাই বা সৌন্দর্য করি, যেভাবে হোক না কেন, যাই কিছু করি না কেন, আমরা এই কাজটা করি। এ বিষয়ে আলেমগণ স্পষ্ট বলেছেন, তাদের মন্তব্য রয়েছে। তাদের হুবহু মন্তব্য আমি তুলে ধরতে গেলে আমার সময় একবারে শেষ। আমি মূলত মোট কথাটা বলে যাই। শেখ সালেহ মুনাজ্জেদের সাইড থেকে আমি যে লেখাটি পেয়েছি তার লেখার সারাংশ আমি বলছি। এটি একটি অনেক বেদাত এবং শিরক এবং অনেক অন্যায়কে ডেকে নিয়ে আসার মতো একটি কাজ, যারা আমরা কোরআনের আয়াত সম্বলিত বা কোরআনের আয়াত খচিত অঙ্কনকৃত বোর্ড বা ক্যালিওগ্রাফি সম্বলিত যা কিছু আমরা ঘরে টাঙ্গিয়ে রেখে ঝুলে রাখি, আমরা যে কারণে এটা ঝুলে রাখি সাধারণত যেটা মনে করে থাকি যে কোরআন এর মাধ্যমে আমরা দেয়ালকে সাজাই, ঘরকে সৌন্দর্য করি। আসলে এইভাবে কোরআনের আয়াত ঘরের মধ্যে, দেয়ালের মধ্যে সাজিয়ে রাখার জন্যে ঘরকে সৌন্দর্য করার জন্য কোরআন অবতীর্ণ হয়নি, বরং কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, উপদেশ দেওয়ার জন্যে এবং তেলাওয়াতের জন্যে, ঘরকে সাজানোর জন্য নয়। কোরআনের সঙ্গে বৈধ বরকত নেওয়ার জন্য, কোরআনের মাধ্যমে বৈধ বরকত নিতে হবে, অবৈধভাবে নয়। এটা একটি অবৈধ বরকতের পদ্ধতি। আমরা হয়তো মনে করি যে কোরআনের আয়াত ঘরে টাঙ্গিয়ে রাখবো, শয়তান প্রবেশ করবে না, কল্যাণ হবে, ঘরে শয়তান আসবে না, ঝগড়া ফাসাদ হবে না, ছেলেমেয়েরা ভালো থাকবে ইত্যাদি বরকতের আশায় আমরা সাধারণত এই কাজটা করে থাকি। কাজেই এটি একটি অবৈধ বরকত লাভের অবৈধ পদ্ধতি, বরং কোরআন তেলাওয়াত করার মাধ্যমেই এটা সম্ভব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান কি হয়? পালিয়ে যায়। কাজেই আমরা যদি তেলাওয়াত না করি, যদি সেখানে টাঙ্গিয়ে রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে এই উদ্দেশ্যে কোরআনকে অবতীর্ণ করেননি। মুসলমানদের সাধারণত ইতিহাস, শেখ সালেহ আল মুনাজ্জেদ তিনি একটি কথা বলেছেন, মুসলমানদের যখন দুর্বলতা শুরু হয়েছিল, দুর্বলতার যুগে বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন মুসলিম যুগে মুসলিমদের ইমানের দুর্বলতার যুগে এই পদ্ধতির আবিষ্কার হয়েছিল। তারাই এই কাজটা করেছিল, কোরআনের আয়াত খচিত, এমনকি সোনা দিয়ে অত্যন্ত মূল্যবান ধাতু দিয়ে অঙ্কন করে কোরআনে এভাবে নকশা আঁকিয়ে তারা এই কাজগুলো করেছিল। মুসলমানদের দুর্বলতার যুগে এটি প্রকাশিত হয়েছিল, এই কাজটি চালু হয়েছিল, যেটা তখন থেকে আজ পর্যন্ত চলে আসছে, যেটা একটি বেদাত পদ্ধতি। এটি হয়তো আমাদের অজান্তে আমরা করে আসছি। এগুলো শিরকের মাধ্যম হয়ে যেতে পারে, কারণ ঘরের মধ্যে কোরআনের আয়াত এভাবে টাঙ্গিয়ে রাখার মাধ্যমে আমরা যেটা মনে করি অকল্যাণ আসবে না, বিপদ থেকে মুক্ত থাকবো, এ ধরনের কিছু বেদাতি মনোভাব চিন্তা আমাদের মধ্যে আসতে পারে। তাবিজ কেন হারাম?
মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। যদি আমরা এ ধরনের কোরআন আয়াত খচিত কোনো কিছু ঘরে ঝুলিয়ে রাখি, তাবিজের নামান্তর, এটি একটি তাবিজের একটা অন্যতম পদ্ধতি। আমরা তাবিজ ঝুলাই ঘরে আর দেওয়ালে না, মানে তাবিজ ঝুলে আমরা গলায়, আর এই ধরনের এগুলো আমরা ঝুলাচ্ছি কোথায়? ঘরে, দেয়ালে। কাজেই এটি একটি শিরকের মাধ্যম হওয়ার শঙ্কা রয়েছে। কাজেই এই কাজটি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এছাড়াও এখানে অপচয় রয়েছে, এখানে কোরআনের আয়াতের অবমাননা হওয়ার সুযোগ রয়েছে। যখন কেউ বাসা পরিবর্তন করে, বাড়িঘর ভাঙচুর করেন, দেখবেন যে এগুলো এমনভাবে রাখতে হচ্ছে, একটা কোরআনের আয়াতের উপরে অন্য কিছু চাপিয়ে রাখতে হচ্ছে, যেখানে কোরআনের আয়াতের অবমাননা হওয়ার শঙ্কা রয়েছে। কাজে আমরা এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকব। এটি কখনো সুন্নাহ পদ্ধতি নয়, এটি একটি শিরক এবং বেদাতের একটি বেদাতকে উন্মুক্ত করার একটি সূক্ষ্ম পথ, অস্পষ্ট পথ, যেটা আমাদের জানার বাইরে, বুঝার বাইরে। আমরা যারা সালাফি বলে দাবি করছি, আলুল হাদিস বলে দাবি করছি, আমাদের অনেকের ঘরে হয়তো এটা আছে। বিশেষ করে মা বোনেরা এসব কাজে অত্যন্ত পটু। তারা ঘরকে, দেয়ালকে সাজানোর কাজে সবসময় তাদের মাথায় ঘুরপাক খায়। কী করলে ঘরকে সাজানো যাবে, সুন্দর দেখাবে, দেয়ালকে সুন্দর দেখানো যাবে, তারা এই কাজটি করে থাকেন। আমরা কখনো এই ধরনের কাজ করবো না। মুসলিমদের উচিত কোরআনের দিকে প্রত্যাবর্তন করা, তেলাওয়াত করা, অর্থ বোঝা এবং আমল করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, তিনি যেন কোরআনকে আমাদের অন্তরের বসন্ত বানিয়ে দেন, বক্ষের আলো এবং দুঃখের, বিপদের প্রতিকার এবং দুশ্চিন্তার অবসানকারী বানিয়ে দেন তেলাওয়াতের মাধ্যমে, এরপর আমল করার মাধ্যমে, টাঙ্গিয়ে রাখার মাধ্যমে নয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। কাজেই এই বেদাত থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের কবুল করুন, তৌফিক দান করুন। এছাড়াও আমাদের মধ্যে কোরআন সম্পর্কিত যে বেদাত চালু রয়েছে তা হচ্ছে কোরআন তেলাওয়াত শেষে আমরা কোরআনকে বুকে ঠেকিয়ে বা বুকে ঠেকাই বা চুমু খাই ইত্যাদি। কোরআন যখন হয়তো কারো হাত থেকে অনিচ্ছাবশত ভুলবশত, ইচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোরআনকে ফেলে দেয়, তাহলে সে কুফরে আকবরের মতো কাজ করলো। কোরআনকে অবমাননা করলো মানে কি? সে কাফের হয়ে গেল। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কারো হাত থেকে কোরআন পড়ে যায়, কোরআনে পা লেগে যায়, বা এই যে তেলাওয়াত শেষে কোরআনে চুমু খাওয়ার, এই যে পা লেগে গেলে উঠে চুমু খেতে হবে, বা পড়ে গেলে চুমু খেতে হবে, বা এর জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ আল্লাহর পথে দান করতে হবে, এই ধরনের নীতি আদর্শ কোরআন সুন্নাহয় নাই। বরং যদি ঈমান থাকে আমাদের মধ্যে, তাহলে কোরআন হাত থেকে পড়ে গেলে এমনিতে অনুতপ্ত হবো, আমরা কষ্ট পাবো কি না? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। কাজেই কারো হাত থেকে অনিচ্ছাকৃত কোরআন পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন। আমরা কষ্ট পাবো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। কারণ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুই ভুলের মধ্যে পার্থক্য রয়েছে। এ বিষয়ে নিয়ে হয়তো আমি কিছু আগেই খুতবা দিয়েছিলাম। কাজে এসব কোরআন সম্পর্কিত যে বেদাতগুলো রয়েছে, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত যে বিদআত আমাদের দেশে চালু রয়েছে তা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেকে বিশ্বাস করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গা বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, যে বলে দিন হে রাসূল আমি তোমাদের মতো একজন মানুষ। অন্য সূরা ফুরকানে আরেক জায়গা আসছে যে নবী রাসূলগণ তারা ছিলেন মানুষ, তারা বাজারে যান, তারা খান, তারা পান করেন, তারা সব কিছু আমাদের মতোই তারা মানুষ ছিলেন, তারা বিবাহ করেছেন, তাদের ছেলে সন্তান রয়েছে, তাদের বাবা মা রয়েছে। কাজেই তারা মানুষ ছিলেন না। এটি একটি বেদাতি একটি বিশ্বাস বা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। অনেকে বিশ্বাস করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এটি একটি শিরকি বিশ্বাস। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে সে শিরক করলো। কারণ গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বলেছেন যে হে রাসূল বলে দাও যে আমি বলে দাও যে লা ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা কুল লা আকুলু ইনদি খাজাইনুল্লাহ, আল্লাহ যে হে রাসূল বলে দাও যে লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলবো না যে আল্লাহর
ধনভাণ্ডার আমার হাতে আছে, আমি যাকে ইচ্ছা দিতে পারি, যাকে ইচ্ছা বঞ্চিত করতে পারি, এমনটা কখনো আমি বলি না। ওয়ালা আ'লামুল গায়ব, আমি জানি না গায়বের খবর, অদৃশ্যের খবর। ওয়ালা আকুলু লাকুম, আমি কখনো বলি না যে ইন্নী মালাক, আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু তোমাদের আমার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু আমার কাছে ওহী করা হয় মাত্র। কাজেই কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা আল্লাহর এই আয়াতগুলোতে বিশ্বাস করে না তারা হলো অন্ধ, ওয়াল বাসীর, এবং যারা বিশ্বাস করে তারা হলো চক্ষুষ্মান। কাজে অন্ধ আর চক্ষুষ্মান এই দুই শ্রেণীকে সমান হতে পারে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি এরপরে চিন্তা গবেষণা করবে না? সূরাতুল আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। কাজেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন না, তিনি সাধারণ মানুষ ছিলেন। শুধু পার্থক্য হচ্ছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছিল। তিনি রসুল, তিনি আব্দুল্লাহ রসুল, তিনি আল্লাহর বান্দা এবং একজন রসুল ছিলেন। এবং অনেকেই আজকে যারা বেদাতি, যারা শের পর্যন্ত শিরকি বিশ্বাস রাখে, তারা মনে করে যে আল্লাহ রসুলের দেহের ওজন ছিল না, ছায়া ছিল না, তার মলমূত্র পবিত্র ছিল। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ রসুলের ব্যাপারে অনেকেই বিশ্বাস করে যে তার মলমূত্র পবিত্র ছিল। হ্যাঁ, তার থুতু পবিত্র ছিল, তার থুতু পবিত্র ছিল। আল্লাহ রসুলের থুতু, যখন তিনি থুতু ফেলতেন, কয়েক জমা গত না কোন জমায় বলেছিলাম যে আল্লাহ সাল্লামের থুতু যদি তার মুখ থেকে পড়ে, সেটাও সাহাবারা মাটিতে ফেলতে দিতেন না, তারা নিয়ে তাদের গায়ে মাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মলমূত্র নাপাক আমাদের মতোই। এটি অনেকে বিশ্বাস করে যে তার মলমূত্র পবিত্র, এবং অনেকে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নূর থেকে তিনি সৃষ্ট এবং তার নূর থেকে জগৎ সৃষ্ট। আলিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহ যালিক আমরা কখনোই বিশ্বাস করি না। এবং তার ব্যাপারে যেসব বিশ্বাস করা হয় যে মিলাদ মাহফিলে তিনি হাজির হন, উপস্থিত হন, আলিয়াযুবিল্লাহ, তিনি পার্থিব জীবনের ন্যায় পরকালীন জীবনে তিনি দুনিয়ার জীবনের মধ্যে পরকালীন জীবনে আছেন, এবং তিনি তার কাছে গিয়ে কিছু চাইলে তিনি দেন। তার কবর জিয়ারত করলে মানুষের পাপ ক্ষমা হয়, তার কবরে ধরে স্পর্শ করে কান্নাকাটি করা, তার কাছে কিছু চাওয়া, নিঃসন্দেহের সন্তান চাওয়া, বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদ থেকে মুক্তি চাওয়া, এবং অসুস্থতা থেকে রোগ মুক্তি চাওয়ার জন্য তার কবরে স্পর্শ করে তার কাছে গিয়ে কান্নাকাটি করা, এগুলো সবগুলোই শিরক এবং বেদাতের অন্তর্ভুক্ত। কাজে এ ধরনের কাজ আজকে যদিও সালাফে আমাদের মধ্যে অনেকের মধ্যে নেই, কিন্তু অসংখ্য মানুষদের এ বিশ্বাস রয়েছে। আল্লাহ আমাদেরকে এই ভ্রান্ত শিরক এবং বেদাতে বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আউলিয়াদের অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বান্দাদের ব্যাপারে বেদাত এবং মুশরিকদের কিছু বিশ্বাস রয়েছে। তারা মনে করে ওলি আউলিয়া নিয়ে যেসব প্রচলিত বিশ্বাস, তারা মনে করে যে তারা পার্থিব জীবনের ন্যায় নবী রাসূলদের ব্যাপারে যেমন বিশ্বাস, ঠিক ওলি আউলিয়াদের ব্যাপারেও তাদের এরকম বিশ্বাস। যারা কবর পূজারী, যারা মাজার পূজারী, যারা ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করে, তাদের ব্যাপারে এ ধরনের বিশ্বাস করে যে তারাও দুনিয়ার জীবনের মতোই পরকালীন জীবনে জীবনযাপন করছে। তাদেরকে ডাকলে তারা আহ্বানে সাড়া দেয়, ভক্তদের এটাকে সাড়া দেয়, এবং তাদের কাছে যদি রোগ মুক্তি, বিপদ মুক্তির জন্য দোয়া করে, তাহলে তারা সেগুলো থেকে মুক্তি দিতে পারে, তারা সন্তান দিতে পারে, সম্পদ দান করতে পারে, এবং তারা গায়েবের খবর জানে। এইভাবে তারা বিশ্বাস করে তারা শিরকি এবং বেদাতি এ ধরনের অসংখ্য চিন্তায়, বিশ্বাসে থেকে তারা অনেক কাজ করে, আমল করে। কাজেই এই ধরনের বিশ্বাস থেকে আমরা অবশ্যই দূরে থাকব। কখনো এমনটি নয়, বরং একমাত্র নবী রাসূলরা তাদের কাছে ওহী প্রেরণ করা হয়, আমাদের কাছে ওহী প্রেরণ করা হয় না। তাদের আর আমাদের মধ্যে এই পার্থক্য। আর ওলি বলতে আমরা যাদের বুঝি, যেমন সেই চট্টগ্রাম এবং সিলেটে যেসব মাজার রয়েছে, যে মাজার কেন্দ্রিক অসংখ্য ভয়ঙ্কর বেদাত চলছে, এই সব জায়গায় যে বেদাত হচ্ছে, যেসব বিশ্বাসে তারা ওই সব কবরে যারা শুয়ে আছেন, যেসব ভালো ব্যক্তি শুয়ে আছেন, আমরা তাদের ব্যাপারে যেটা বিশ্বাস করব যে তারা জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তারা জান্নাতি এই সার্টিফিকেট আমরা দিতে পারি না, বরং আমরা আশা করি যে তারা জান্নাতি হবে। তবে কেউ যে জাহান্নামী হবে না এমনটা আমরা কখনো
কারোর ব্যাপারে সার্টিফিকেট দিতে পারি না। কাজে আমরা বিশ্বাস করব যে আশা করি আমরা আশাবাদী যে তারা জান্নাতে। ভালো ব্যক্তিদের ব্যাপারে আমরা এটা বিশ্বাস করব, আর খারাপ ব্যক্তিদের ব্যাপারে বিশ্বাস করব যে তারা জাহান্নামী হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু তারা জান্নাতি হতে পারে, যেটা আমাদের জানার বাইরে। যেমন সেই 100টি লোককে হত্যা করার পরেও যে লোকটি জান্নাতে গেল, ওইখানে আল্লাহ রসুল ছিলেন না, ওই ইতিহাস আল্লাহ রসুল জানতেন না, ওই যুগে আল্লাহ রসুল ছিলেন না, কোনো সাহাবি ছিলেন না। এটা একটু অদৃশ্যের একটি, সেখানে কেউ ছিল না এমন একটি জায়গার ঘটনা। সেখানে ফেরেশতারা ওই লাশটিকে নিয়ে গিয়েছিল, তারা কখন তারা জান্নাতে নিয়ে গেছিল জান্নাতিরা, সেটা আল্লাহর ফয়সালা ছিল। কাজেই এরকম অজানা ঘটনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। কাজেই যে ভালো ব্যক্তিদের ব্যাপারে আমাদের এই বিশ্বাস থাকবে যে আশা করব যে তারা জান্নাতের সম্ভাবনা বেশি, কিন্তু তারা জাহান্নামী নয়, এটা আমরা কখনো গ্যারান্টি দেব না। কাজেই যত ভালো ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা ওলিয়া উলিয়া বলে থাকি, কাউকে আমরা খাস করে শহীদ বলে কাউকে সার্টিফিকেট দিতে পারি না, কাউকে আল্লাহর ওলি বলে সার্টিফিকেট দিতে পারি না, কাউকে বিশেষ ব্যক্তি আল্লাহর জান্নাতি ব্যক্তি বলে সার্টিফিকেট দিতে পারি না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে এই কথাগুলো বলেছেন কোরআন সুন্নাহয়, যে 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আরও কিছু কিছু সাহাবী রয়েছে, ওই যে মৃগী রোগী সে মহিলা সাহাবী, যিনি মৃগী রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ রসুলের কাছে দোয়া করতে বললেন। আল্লাহর কাছে আল্লাহ রসুল বললেন, যদি তুমি এই রোগকে মেনে নিয়ে জান্নাত পেতে চাও তাহলে এই রোগের অবস্থায় থেকে যাও। মহিলা বললেন, আমি এই রোগের অবস্থা থেকেই আমি জান্নাত পেতে চাই। আরও যে ওই যে ব্যক্তি যে মানুষদের সাথে যার কোনো শত্রুতা ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, একটু পরে তোমাদের কাছে একজন জান্নাতি লোক আসবে। পরের দিন একই সময়ে একই উপস্থিত সাহাবীদের সামনে বলেছিলেন, একটু পরে তোমাদের কাছে একজন জান্নাতি লোক আসবে। এভাবে 2 দিনে একই ব্যক্তি এসেছিলেন। এরকম বেশ কিছু স্পেশাল কিছু সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আসছে। ওই যে একজন সাহাবী এসে বললেন, দুল্লানি আলা আমাল, যে হে আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে কাজগুলো করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের কথা বললেন, সিয়ামের কথা বললেন, হজের কথা বললেন, ইসলামের ফরজ জাকাতের কথা বললেন, ফরজ কাজগুলো বলে দিলেন। এরপর ওই ব্যক্তি বললেন, হালালাই আছে, আমার উপরে কি আরও কিছু করণীয় আছে? আল্লাহ রাসূল বললেন, তুমি ইচ্ছা করলে করতে পারো, ইচ্ছা করে নাও করতে পারো। ওই ব্যক্তি বলেছিলেন, শপথকে বলছিলেন যে আপনি যা বললেন এর চেয়ে কমও করবো না, বেশিও করবো না। লোকটি এই কথা বলে যখন চলে যাচ্ছিল, আল্লাহ রাসূল বললেন, কেউ যদি জান্নাতি ব্যক্তির দিকে দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। দেখুন, কাজেই এরকম আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্পষ্ট জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এবং তার বিপরীতে জাহান্নামের দুঃসংবাদপ্রাপ্ত যেসব ব্যক্তি রয়েছে, সে উতবা, সাইবা, আবু জাহাল, যাদের লাশ বদরের যুদ্ধে কোন কোন জায়গায় পড়ে থাকবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে চিহ্নিত করে দিয়েছিলেন। এবং ওই গোল ওই বৃত্তের মধ্যেই ওই কাফেরদের লাশ বদরের যুদ্ধের শেষে সাহাবারা সেই জায়গায়, ওই জায়গার মধ্যে ওই লাশগুলোকে পড়ে থাকতে দেখেছিলেন। তিনি যে রাসূল সাহাবে একরামগণ সচক্ষে তা আল্লাহ রাসূলের সত্যতার ব্যাপারে সচক্ষে প্রমাণ করা দেখেছিলেন। কাজেই স্পষ্ট যাদের ব্যাপারে, আর যারা কাফের মুশরিক, আজকে যারা বর্তমান যারা সরাসরি ইহুদি খ্রিস্টান মুশরিক, তাদের ব্যাপারে কুফরি নিয়ে আমাদের কোনো সন্দেহ করা যাবে না। আর যারা মুসলিমদের মধ্যে যারা মুনাফিক বলে পরিচিত, যে ব্যক্তিদের ব্যাপারে মুনাফিক বলে কোরআনের আয়াত এসেছে, তাদের ব্যাপারে আমরা বিশ্বাস করব যে তারা স্পষ্ট মুনাফিক। এছাড়া যারা মুসলিম নামধারী, যারা মুসলিম বলে পরিচিত, আমাদের সমাজে যারা সমাজে মুসলিম বলে দাবিদার, আমরা তাদেরকে কখনো বলতে পারি যে লাস্তা মুসলিম, তুমি মুসলিম নও, আমরা এটা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকা তৌফিক দান করুন, এবং এ ধরনের কাউকে শহীদ বলে, কাউকে জান্নাতি বলে, কাউকে আল্লাহর ওলি বলে, এই ধরনের বাক্যগুলো আমরা স্পষ্ট কাউকে বলে কাউকে সার্টিফিকেট আমরা দিতে পারি না। কাজে আমরা এইসব কথা বলবো না। এরপরে মসজিদ বিষয়ক কিছু বেদাত নিয়ে আমরা আসি। মসজিদ বিষয়ক কিছু বেদাত, সেটা হচ্ছে মসজিদকে অতিরিক্ত সৌন্দর্য করা, অতিরিক্ত সাজগোজ করা, বেশি অপ্রয়োজনীয় রঙে ঢঙ্গে সাজানো। এটি ইসলামের মধ্যে একটি অপ্রয়োজনীয় কাজ। অনেকে এটাকে বেদাত বলেছেন। যেহেতু এটি একটি কিয়ামতের আলামত, এবং যেহেতু এখানে রয়েছে অপচয়, কাজেই যে কাজের মধ্যে রয়েছে অপচয়, যেগুলোর মধ্যে ইসলামের কোনো উপকার নেই, এমন কাজ থেকে
এবং মসজিদের সাজসজ্জা সৌন্দর্য করার মাধ্যমে ফখর করা, গৌরব করা, অহংকার করা, অন্য মসজিদের তুলনায় আমাদের মসজিদ বেশি সুন্দর, এই ধরনের অহংকার করার জন্য, করার উদ্দেশ্যে যারা মসজিদ সৌন্দর্য করে, এটি একটি অন্যতম বেদাতের অন্তর্ভুক্ত। আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। মসজিদে কারো কবর দেব না, কোনো কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা যাবে না। যদি মসজিদ আগে হয়ে থাকে, কবর পরে হয়ে থাকে, কোনো কার্যক্ষেত্রে মসজিদের পাশে কবরস্থান, এতে কোনো অসুবিধা নেই। বা মসজিদের পাশে আগে থেকে মসজিদের পাশে কবরস্থান রয়েছে, কিন্তু কবরকে কেন্দ্র করে যদি মসজিদ নির্মাণ হয়, তাহলে এটি একটি ওই মসজিদে আলেমগণ সালাত আদায় করতে নিষেধ করেছেন। কবরকে কেন্দ্র করে যদি মসজিদ নির্মাণ হয়ে থাকে, কারণ ওই সব কবরেই তো আজকে কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, এবং এটি একটি বেদাতি চিন্তা। কাজেই কবর কেন্দ্রিক মসজিদ এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত। কাজে আমরা এই ধরনের চিন্তা ভাবনা থেকে বিরত থাকব। এছাড়াও মসজিদে আমরা যে কাজগুলো করি, এগুলোকেও যদি পাপের কাজ, আলেমগণ এগুলোকে বেদাত বলেছেন। মসজিদে হইচই করা, অপ্রয়োজনীয় কথা বলা, অট্টহাসি হাসা, অবৈধ অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, গীবত করা, সমালোচনা করা, সবই পাপের কাজ এবং বেদাত। প্রত্যেকটি বেদাত মানেই হচ্ছে নব আবিষ্কৃত নতুন কাজ। এগুলো করা যাবে না। যদিও মসজিদে বসে আপনি করছেন, মসজিদের দেয়ালে, মিম্বার বা কোনো কিছু ধুলায় স্পর্শ করা, মসজিদের বস্তুকে, মসজিদের কোনো জিনিসকে বরকতময় মনে করা, এই মসজিদে যেটা ব্যবহার হয়েছে সেটা আর বাহিরে ব্যবহার করা যাবে না, এমন চিন্তা করা, এমন বিশ্বাস রাখা, এটি একটি বরকতপূর্ণ জিনিস, এই বিশ্বাস করে এটি বেদাতের অন্তর্ভুক্ত। কাজে আমরা এই ধরনের কখনো বিশ্বাস করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসুন, এ ধরনের অসংখ্য বেদাত রয়েছে, যে বেদাতগুলো আমাদের দেশে প্রচলিত। এরকম আরেকটি বিষয় নিয়ে আমি বলে শেষ করতে চাচ্ছি। আজান সম্পর্কিত বেদাত, আজান সম্পর্কিত, সেটা হচ্ছে যে একটু আগে যেটা জানতে হবে, আমি বললাম যে আজান মসজিদে আস্তে সারে দেওয়া, যদি দিতেই হয় দ্বিতীয় আজান, তাহলে জোরেই দিতে হবে, মাইকেই দিতে হবে। যদি দুই আজান প্রচলিত থাকে তাহলে অবশ্যই দুটাই জোরে দেবেন এবং মাইকে দেবেন। এছাড়াও আজান সম্পর্কিত যে বেদাত রয়েছে তা হচ্ছে আজানের দোয়ার মধ্যে যে ওয়াদ্দারাজাতুর রফিয়া, এই বাক্যটুকু সংযোজন করা, যুক্ত করা, এটি বেদাতের অন্তর্ভুক্ত। এরপর আজানের পর পুনরায় সালাতের জন্য মানুষদেরকে আহ্বান করা, এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত। এরপর আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনি, তখন চোখে আঙ্গুল বুলিয়ে চুম্বন করা, চোখে আঙ্গুল বুলানো বা চুম্বন করা, আঙ্গুল চুম্বন করা, এটি বেদাতের অন্তর্ভুক্ত। আসসালাতু খায়রুম মিনান নওম, এর উত্তরে সাদ্দাক্তা বারাক্তা উচ্চারণ করা বা বলা। কাদ কামাতিস সালাহ শুনে আকামাহাল্লাহু আদামাহা বলা। আজানের শেষে হাত তুলে মুনাজাত করা, যদি হাত তুলে মুনাজাত যদি কেউ করে, সেটি যদি কারো বৈশিষ্ট্য হয়ে থাকে, সবসময় একেবারে সুন্নাহ বানিয়ে নেন, তাহলে এটি বেদাতের অন্তর্ভুক্ত। আর যদি কখনো মন চায়, আপনি মসজিদে বসে আছেন, অনেক জিকির করলেন, তাসবিহ তাহলিল করলেন, আজান হলো, আপনার মন চাচ্ছে দোয়া করতে, আপনি ওই মুহূর্তে অপরিকল্পিতভাবে, অনিচ্ছায়, আপনার চরিত্র বৈশিষ্ট্য নয়, আপনার রেওয়াজ নয়, এটা আপনার সুন্নাহ নয়, বরং এটা তখন আপনি দোয়া করতে যাচ্ছেন, এরকম সুন্নাহ বা ছাড়াই যদি আপনি এভাবে কখনো দোয়া করে হাত তুলে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এটাকে সুন্নাহ বানিয়ে নিয়েছে, তাদের জন্য এটি একটি বেদাত। কাজে এই ধরনের আজান সম্পর্কিত যে বেদাত রয়েছে, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোনেরা দেখবেন, তারা আজান যখন হচ্ছে তখন তারা মাথায় কাপড় তুলে দেন, মাথায় কাপড়, আজানের মুহূর্তে মাথায় কাপড় তুলে দিতে হবে। আর আজান শেষ হয়ে গেলে কোনো অসুবিধা নেই, মাথা থেকে কাপড় পড়ে গেলে অসুবিধা নেই। এটি আজানের মধ্যে কাপড় তুলে দিতে হবে, আর বাকি সময় দিতে হবে না। এই ধরনের যদি কোনো মা বোন চিন্তা করে, যদি এই শিক্ষা পেয়ে থাকেন, তাহলে এটি একটি পাপের শিক্ষা, এবং ওই মুহূর্তে মাথায় কাপড় তুলে দিলে নেকি হবে, এই চিন্তা করাটা একটি বেদাতি মনোভাব।
এটি বেদাতে বিশ্বাস। কাজেই এ ধরনের বেদাত থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে সঠিক সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আসুন, এ বিষয়ে অনেক কথা বাকি থাকলো, অনেক বেদাতের অনেক তালিকা আমি প্রস্তুত করেছি, যতটুকু পেরেছি আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সামনে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন আমিন রহমাতুল্লাহ।